গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, ক্লাস 5-এর আমাদের সব সিলেবাসই মোটামুটি শেষ। তোমাদের যদি কোনো কারো প্রবলেম থাকে তোমরা গ্রুপে লিখবে, ঠিক আছে? আমি তোমাদের কোনো অসুবিধা থাকলে সেটা দূর করার চেষ্টা করব। যেরকম আজকে সুরশ্রী লিখেছিল যে কবে এক্সাম। আচ্ছা সুরশ্রী, তোমাদের তো আমি অনেক দিন আগেই গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তবু তোমাকে আবার আমি একবার পাঠিয়ে দিয়েছি, দেখে নিও। পার্সোনাল হোয়াটসঅ্যাপে এগুলো সেন্ড করো না, তোমরা গ্রুপে করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওই সন্ধিটা আর একবার একটু পড়ে নিই। সন্ধি কাকে বলে আগে পড়তে হবে, তাহলে আমরা এখন রিভিশন করছি। সন্ধি পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি, ঠিক আছে? সন্ধি ক প্রকার? সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। প্রথমে তাহলে আমরা কোনটা পড়ব? স্বরসন্ধি। স্বরসন্ধির স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি। আচ্ছা দেখো, স্বরসন্ধি যেমন হচ্ছে, উদাহরণ যদি বলা হয় স্বরসন্ধি কাকে বলে, দুটি উদাহরণ দাও। হিম যুক্ত আলয় হিমালয়, নবযুক্ত অন্ন নবান্ন। এরপরে অনেকগুলো আছে, সূত্র আছে, তোমাদের সূত্রগুলো পড়তে হবে, কিন্তু মুখস্থ না করলেও এখন চলবে। অপর যুক্ত অপর মানে অ বা আয়ের পর অ বা আ থাকলে দুটো মিলে হয় আকার। অপর যুক্ত অপর অপরাপর, নবযুক্ত অন্ন বলেছি নবান্ন, দেবযুক্ত অসুর দেবাসুর, হিতযুক্ত অহিত হিতাহিত। এবার হচ্ছে যে বিবেক অকার, আগের দুটো হলো অকার আর অকার, এবার হচ্ছে অকার আর আকার, যেমন দেবযুক্ত আলয় দেবালয়। এরপর আমি একটা করেই বলছি, আকার যুক্ত অকার সেখানে হচ্ছে আকার হয়, যেমন কথাযুক্ত অমৃত কথামৃত। আর দুটোই আকার হলেও আকার হবে, বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়। এরপরে হর্ষই কিংবা দীর্ঘইয়ের পর হর্ষই কিংবা দীর্ঘই থাকলে দুটো মিলে দীর্ঘইকার হয়। দুটো হর্ষইতে দীর্ঘইকার হয়, যেমন দেখো রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র। একটা হর্ষই তারপর একটা দীর্ঘই হলেও দীর্ঘই, যেমন পরিযুক্ত ইক্ষা, প্রথমে হর্ষই পর হয় হর্ষই, ইক্ষা দীর্ঘই কয়মূর্ধন্যস্বই হয় পরীক্ষা, তারপরে প্রথমে দীর্ঘই তারপরে হর্ষই। শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র, দুটোই দীর্ঘই, সতীযুক্ত ঈশ সতীশ। এরপরে আমরা হর্ষও কিংবা দীর্ঘের পর হর্ষও কিংবা দীর্ঘও থাকলে দুটো মিলে দীর্ঘকার হয়, যেমন হচ্ছে কটু, দুটো হর্ষও কটু, আর উক্তি কটুক্তি, কিন্তু ক টয় দীর্ঘও কয় তয় হর্ষই হলো। এরপরে হচ্ছে হর্ষও আর দীর্ঘ, যেমন হচ্ছে লঘু, লঘ হয় হর্ষও লঘু, উর্মিতে কিন্তু উর্মি মানে হচ্ছে ঢেউ, দীর্ঘ ময়রে হর্ষই লঘুর্মি। তারপরে দীর্ঘ হর্ষও বধূযুক্ত উৎসব বধূৎসব, তারপরে দুটো দীর্ঘ ভূযুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব। এবার অকার কিংবা আকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে দুটো মিলে কিন্তু হয়ে যায় একার, যেমন হচ্ছে অযুক্ত হর্ষই একার, যেমন দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র। অকার আর দীর্ঘইকার মিলে হচ্ছেও একার, যেমন দেবযুক্ত ঈশ দেবেশ। অকার আর হর্ষইকার দিলেও আকার আর হর্ষইকার দিলেও হয় একার, মহাযুক্ত ইন্দ্র মহেন্দ্র। আকার আর দীর্ঘইকার দিলেও হয় একার, যেমন মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর, ভোলানাথ মহেশ্বর মহাদেব। এর পরেরটা অকার কিংবা আকারের পর হর্ষও বা দীর্ঘও থাকলে হয়ে যায় ওকার। অযুক্ত হর্ষও, যেমন হচ্ছে চন্দ্রযুক্ত উদয় চন্দ্রোদয়। অকার আর দীর্ঘ চল জলযুক্ত উর্মি চলর্মি। আকার যুক্ত দীর্ঘ হর্ষও ওকার, মহাযুক্ত উপকার মোহোপকার মোহোপকার। অকারযুক্ত আকারযুক্ত দীর্ঘ, যেমন যথাযুক্ত উচিত দীর্ঘ তো
তাহলে গঙ্গা যুক্ত উর্মি, গঙ্গর্মি। এরপর অকার কিংবা আকারের পর রি থাকলে অর হয়, আর সেটা রেপ হয়ে পরবর্ণের মাথায় বসে। যেমন দেবযুক্ত ঋষি, দেবর্ষি, উত্তম যুক্ত ঋণ, উত্তমর্ণ। এগুলো যেন ভুল করো না। অধম যুক্ত ঋণ, অধমর্ণ। এরপর অকার কিংবা আকারের পর একার বা ঐকার থাকলে দুটো মিলিয়ে ঐকার হয়। অযুক্ত এ, যেমন জন্যযুক্ত এক, জনৈক। অকার যুক্ত ঐকার, যেমন হচ্ছে মত যুক্ত ঐক্য, মতৈক্য। আকার যুক্ত একার, ঐকার, যেমন সদা যুক্ত এব, সদৈব। আকার যুক্ত ঐকার, সেটা তো ঐকার হয়। মহাযুক্ত ঐশ্বর্য, মহৈশ্বর্য। অকার কিংবা আকারের পর ঔ থাকলে দুটো মিলে ঔকার হয়। যেমন বনযুক্ত ঔষধি, বনৌষধি। পরমযুক্ত ঔষধ, পরমৌষধ। মহাযুক্ত ঔষধি, মহৌষধি। মহাযুক্ত ঔষধ, মহৌষধ। এরপর আমরা হর্ষইকার বা দীর্ঘইকারের পর যদি হর্ষইকার বা হর্ষই বা দীর্ঘইয়ের পর যদি হর্ষই বা দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে তার জায়গায় কি হয়? জফলা। যেমন অতিযুক্ত অন্ত, অত্যন্ত। যদিযুক্ত অপি, যদ্যপি। ইতিযুক্ত আদি, ইত্যাদি। প্রতিযুক্ত উত্তর, প্রত্যুত্তর। পয়রাফলা, তয় জফলা, হর্ষৌ, তয় তয় র। নিযুক্ত উন, নুন, খুব কম পরিমাণে। এরপর হর্ষৌ বা দীর্ঘৌ এর পর যদি হর্ষৌ বা দীর্ঘৌ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে তার জায়গায় বফলা হয়। যেমন হচ্ছে সুযুক্ত অল্প, স্বল্প। অনুযুক্ত এষা, অন্বেষা। পশুযুক্ত আচার, পশ্চাচার। রি এর পর যদি রি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, তাহলে র হয়, রফলাটা পূর্ববর্ণে যুক্ত হয়। পিতৃ, পয়হস্যই তৈরি, তার সঙ্গে অনুমতি, পিত্রনুমতি। পিতৃযুক্ত আলয় আবার পিত্রালয়। এরপর এ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে এর স্থানে অয় হয়। নে যুক্ত অন, নয়ন। সে যুক্ত অন, শয়ন। ওই এর পর ওই ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ওই এর স্থানে আয় হয়। নৈ যুক্ত অক, নায়ক। গৈ যুক্ত অক, গায়ক। ও এর পর ও ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ও এর স্থানে অব হয়। যেমন হচ্ছে প যুক্ত অন, পবন। গো যুক্ত এসোনা, গবেষণা। ঔ এর পর ঔ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে ঔ এর স্থানে আব হয়। স্তৌ যুক্ত অক, স্তাবক। ভৌ যুক্ত উক, ভাবুক। নৌ যুক্ত ইক, নাবিক। পৌ যুক্ত অক বললাম, পাবক। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সেটা কি? কিছু স্বরসন্ধি আছে, কোনো নিয়ম মেনে চলে না। অক্ষযুক্ত উহিনী, অক্ষৌহিনী। গোযুক্ত ইন্দ্র, গবেন্দ্র। গোযুক্ত অক্ষ, গবাক্ষ। প্রযুক্ত উড়, প্রৌঢ়, এইরকম। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যঞ্জন সন্ধিতে। ব্যঞ্জন বর্ণে পাশাপাশি অবস্থিত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন সৎ যুক্ত জন, সজ্জন। দন্তস্ব বর্গের জয় জয়, দন্তের ন। ঠিক আছে? ব্যঞ্জন সন্ধি তিন প্রকার। স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণের হয়, ব্যঞ্জন বর্ণযুক্ত স্বরবর্ণের হয়, ব্যঞ্জন বর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণের হয়। আচ্ছা, এরপরে ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। বিসর্গ সন্ধি না, বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন দুঃ যুক্ত গতি, দুর্গতি। দুঃ যুক্ত দান্ত, দুর্দান্ত। দুঃ যুক্ত অবস্থা, দুরবস্থা। এরপর আছে কিছু খাঁটি বাংলা সন্ধি। বাংলা ভাষায় সংস্কৃত থেকে অনেক শব্দ এলেও বাংলার নিজস্বত অনেক শব্দ আছে, সেগুলো সন্ধি করার সময় সংস্কৃত নিয়মের প্রয়োজন হয় না, সেগুলির বাংলার নিজস্ব নিয়ম অনুযায়ী সন্ধি হয়। বার যুক্ত এক, বারেক। খানি যুক্ত এক, খানিক।
পাটযুক্ত কাঠি প্যাঁকাটিও বলতে পারে, বা প্যাঁকাটি বা প্যাঁকাঠি। আচ্ছা, তিলযুক্ত এক তিলেক, নাতিযুক্ত জামাই নাত জামাই, সাতযুক্ত চর সাত চর, হরযুক্ত তাল হরতাল, যা যুক্ত ইচ্ছা যুক্ত তাই যাচ্ছে তাই, পিছে যুক্ত মোড়া পিছে পিছ মোড়া, ডাক যুক্ত ঘর ডাক ঘর। তাহলে ঠিক আছে, তোমাদের সন্ধি তাহলে তোমাদের বাংলার এই সিলেবাসের মধ্যে যে কোনো অসুবিধে হলে তোমরা কোথায় পাঠাবে আমাকে? কোথায় পাঠাবে? গ্রুপে। আমাদের যে বাংলা ক্লাস 5-এর ভার্নাকুলার গ্রুপ আছে বাংলার, সেই বাংলার গ্রুপে তোমরা পাঠাবে। ঠিক আছে?